আপনি কি জানেন গ্রিন হাইওয়ে পলিসি কি? ভারতের প্রতিটি নতুন হাইওয়ে প্রকল্পে এখন 1% বাজেট শুধু গাছ লাগানোর জন্য। চলুন জানা যাক। কিন্তু তার আগে সাবস্ক্রাইব বা ফলো করে নিন, আর যদি পরিবেশের গল্প আপনার ভালো লাগে তাহলে লাইক আর শেয়ার করতে ভুলবেন না। এর মূল লক্ষ্য হাইওয়ের দুপাশে ও মাঝের ডিভাইডারে গাছ লাগিয়ে সবুজ বেল্ট তৈরি করা। 2015 সালে চালু হওয়া এই নীতি শুধু সৌন্দর্যের জন্য নয়, বরং ধুলো, বায়ুদূষণ ও শব্দ দূষণ কমানোর জন্য। রাস্তার ধারে গাছ ধুলো শোষণ করে ও বাতাস বিশুদ্ধ রাখে। ঘন সবুজ গাছপালা সাউন্ড ব্যারিয়ার হিসেবে কাজ করে। গাছ লাগানোর পর অন্তত 5 বছর পর্যন্ত তার যত্ন নেওয়া হয়। এমনকি পুরনো গাছ কাটা হলে সেগুলো নিরাপদে অন্য জায়গায় প্রতিস্থাপন করা হয়। গাছ লাগানো ও রক্ষণাবেক্ষণ 5 বছরের জন্য ঠিকাদারের দায়িত্ব। মূলত স্থানীয় ও দেশীয় গাছের প্রজাতি ব্যবহার করা হয়, যেমন নিম, পিপল, গুলমোহর। পাবলিক প্রাইভেট পার্টনারশিপ মডেলে বাস্তবায়ন করা হবে। এতে শুধু পরিবেশ নয়, পাখি, প্রজাপতি, এমনকি স্থানীয় অর্থনীতিও উপকৃত হয়। ভারতের পরিকল্পনা অনুযায়ী এই নীতির মাধ্যমে 1 লাখ কিমি হাইওয়ে ধীরে ধীরে সবুজায়নে ঢেকে যাবে, যা প্রায় পৃথিবীকে 2 বার পেঁচিয়ে দেওয়ার সমান দৈর্ঘ্য। পরিকল্পনা অনুযায়ী 1 লাখ কিমি হাইওয়ে সবুজায়নে ঢাকা হবে, যা পৃথিবীকে 2 বার পেঁচিয়ে দেওয়ার সমান দৈর্ঘ্য। গাছের ছায়া গরমে ড্রাইভারের ক্লান্তি কমায় এবং বৃষ্টি বা ঝড়ে হাওয়ার গতি কমায়। স্থানীয় প্রজাতির গাছ লাগিয়ে প্রাণীকুল ও পাখিদের জন্য আবাস তৈরি করা। ভাবুন, যদি প্রতিটি রাস্তা এমন সবুজ হতো, আমাদের পৃথিবী কত সুন্দর হতো। তাই চলুন গাছ লাগাই, দেশকে সবুজ করি। ভিডিওটি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করুন, ইকো কথা লাইক ও শেয়ার করতে ভুলবেন না।